পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলবাদা গ্রামের বাসিন্দা মোহাম্মদ সিরাজুল ইসলাম। একসময় তিনি ছিলেন সাধারণ একজন দিনমজুর। কখনো মাঠে, কখনো ইটের ভাটায় অন্যের কাজে শ্রম দিতেন। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের অর্ধেক টাকা যেত সংসারের খরচে, আর বাকি অর্ধেক টাকা তিনি সঞ্চয় করতেন ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য। সেই সঞ্চয়ের টাকা দিয়ে প্রথমে কিনলেন একটি ছাগল, পরে ধীরে ধীরে কিনলেন গরু বিক্রি করে অনেক কষ্টে সংগ্রহ করলেন তার স্বাদের 3টি মহিষ। আর এভাবে শুরু হলো তার স্বপ্নযাত্রা। আজকের দিনে সেই ছোট্ট উদ্যোগ বড় রূপ নিয়েছে। বর্তমানে সিরাজুল ইসলামের খামারে রয়েছে 24টি মহিষ। প্রতিদিন খামার থেকে 10 থেকে 15 লিটার দুধ উৎপাদিত হয়। সেই দুধ বিক্রির টাকা দিয়েই মহিষের বাড়তি খাবারের জোগাড় করে থাকেন। প্রতি বছর 2 থেকে 3টি মহিষ বিক্রি করে তার সংসারের যাবতীয় ব্যয় নির্বাহ করেন। 3 জনের ছোট্ট সংসার, স্ত্রী, 1 সন্তান আর তিনি নিজে। এখন আর সিরাজুলকে অন্যের বাড়িতে কাজ করতে হয় না। খামারই তার প্রধান আয়ের উৎস। সেই আয়ে আজ সচ্ছল পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছেন সিরাজুল ইসলাম। অসচ্ছল দিনমজুর থেকে সফল খামারি হয়ে ওঠা সিরাজুলের জীবন অন্যের জন্য অনুকরণীয়। তিনি প্রমাণ করেছেন, পরিশ্রম, সততা আর ধৈর্য থাকলে স্বপ্ন পূরণ করা অসম্ভব কিছু নয়। নিজের খামার প্রসঙ্গে সিরাজুল ইসলাম বলেন, আমি চাই আমার খামারটা আরও বড় করতে, যাতে শুধু আমার পরিবার নয়, এলাকার আরও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমি প্রথম মোষ কিনছি 3টা এতেন বর্তমানে এখন 24 জনের মধ্যে আমার ছেলে 7টা লিছে আর আমার 17টা বর্তমানে এখানে আছে। এখন খুব কষ্টেই আছি, কারণ হচ্ছে মাঠে ঘাস নেই, চরে ঘাস নেই। আবার কিনছি, খাওয়াচ্ছি আর এই রাস্তায় রাস্তায় ঘুরে নিয়ে বেড়াচ্ছি। 24টা মোষ আমার হলো, প্রথম কিনছি 3টা, তারপর কিনছি 2টা, 5টা, 7টায় থেকে আমার 24টা বর্তমানে এখন। আজ 6 বছর আগের থেকে এই পর্যন্ত 17 জন। আগে জন খাটি বেড়াইতাম, লোকের পাট দিতাম, মানে পরিত দিয়া খাবার না, ওই পরিত দিতাম। টাকা ভাটায় গেছি, 10,000 কামাই করেছি, 5,000 খাইছি, 5,000 দিয়ে একটা বরকি কিনছি, বরকির থেকে একটা গরু কিনছি, গরুর থেকে একটা মোষ কিনছি। এইভাবে পালতে পালতে এই পর্যন্ত আইছি। তাও আজ 30 বছরের ভিতরে, অধিক 25 বছর, আর আজ 6 বছরের মসির পারে। লাভ পালতে পারলে সব জিনিসেই লাভ আছে। গাভীতেও লাভ আছে, মহিষেও লাভ আছে। কেমন একটা বাচ্চার দাম 1 লাখ। বাচ্চার ওই দুধের টাকা খাবার দাবার দিয়ে, ওর খাবার দাবার দিয়ে হয়ে যায়। হয়তো একটা 5টা মোষ বিষ আমার 3টা ওরা খাই নিল, 2টা আমার যে 2 লাখ থাকবে, ওইটাই আমার লাভ। তা 24টা মোষ পারলে কিছু না হলে বছরে 6 লাখ টাকা লাভ হবে, খাই দায় বাদ সাদ দিয়ে। মোষ বিক্রি করি তেমন কিছু করি নেই এখনও, যত করতে পারেও নেই। বাপের সম্পত্তি ছিল না, পাও বাড়ি এই কটা করছি। এখন সামনে আল্লাহ যে বাঁচার আগে করবো, ঘর বাড়ি করবো, জমি জাতি যদি আল্লাহ তৌফিক দেয় কিনবো। পাট দেওয়ার লোকের পাট দেওয়া তো বন্ধ হয়েছে। এখন সংসার ওই ছেলে আর আমি আর ছেলের মা, ভালো চলে। আর 24টা আবারও 30 লাখ, 7 লাখ দিয়ে শুরু। এই 7 লাখের থেকে এখন বর্তমান 24 জন। দুধও প্রত্যেক দিনই বেশি দিই, খাই যেটুক খাবার লাগে ততটুক খায় সারি বেশি দিই। দিন 1000 হয়, 1200 হয়, কোন দিন 800 হয়, কোনো দিন আবার 1400 হয়। মোষ পালনের লাভ বেশি যদি মাঠে ঘাস থাকে। মাঠে ঘাস না থাকলে মোষ পালি লাভ হবে না, এর খরচা বেশি। মোহাম্মদ সিরাজুল ইসলাম, কলকাতা ইউনিয়ন, লক্ষ্মীকুণ্ডা। পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই ছোট্ট খামার আজ এক প্রেরণার গল্প। দারিদ্র্যের শৃঙ্খল ভেঙে সাফল্যের আলোয় আলোকিত হয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। তার স্বপ্ন একদিন আরও বড় খামার গড়ে তুলে সফল উদ্যোক্তাদের তালিকায় নাম লেখানো।